আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি গরুর মাংস কষা নিয়ে। এখানে ২.৫ কেজির মতন গরুর মাংস আছে। আমি গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার হঠাৎ করে গরুর মাংস খেতে অনেক ভালো লাগছিল। অনেক মন চেয়েছিল। তাই আমি খালাকে বললাম গরুর মাংস নিয়ে আসতে। এরপর এখানে গরুর মাংসর জন্য মশলাপাতি আমি রেডি করে রেখেছিলাম। এরপর তেজপাতা তেলের উপরে গরম তেলে দিয়ে দেওয়ার জন্য পানি ধুয়ে নিচ্ছিলাম। এদিকে খালা বাটা-বুটা করতেছিল লং, এলাচি, দারচিনি এইগুলো সবগুলো আমি ডিরেক্টলি দিইনি। ওগুলোও দিয়েছি, বাট এর আগে আমি এটাকে বেটে নিয়েছি। কারণ মাংসতে দিলে একটু ঘ্রাণ হয়, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ। এরপর পেঁয়াজ কুচি আমি দিচ্ছি তেলের উপরে। তেজপাতাটা আগে দিয়েছি। এরপর এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর সকল মশলাগুলো দেওয়ার পর গরুর মাংসটা দিয়ে ফেলছি। মশলা যা হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা সবগুলো অ্যাড করেছি। বাটা মশলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ভালো করে লাল, লাল এটা ভুনা হয়ে আসছিল। এরপরে আমি মাংসটাকে নরম করার জন্য আমি অনেকবার কষাইছি। এরপর আমার মাংসটা ইয়াম্মি গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমি এখানে টমেটো, আলু অ্যাড করেছি। একটু তেল, তেল হয়ে গিয়েছিল, বাট মাংসগুলো অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ। তো রান্নাটা করে আমার খুব ভালো লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু, রসালো, ঝাল, স্পাইসি, ঘ্রাণটা